আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। যে যেখানে বসে কাছে কিংবা দূরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ, আমার আজকের রেসিপিটি হচ্ছে ছানার বিবিখানা পিঠা। এই পিঠা দেখতে যেমন আকর্ষণীয় হয়, খেতেও কিন্তু তেমন সুস্বাদু হয়। আপনারা বাসায় ট্রাই না করলে এটা বুঝতে পারবেন না, এত মজা হয় এই পিঠা। সব সময় তো নারকেল দিয়ে বানিয়ে থাকি আমরা, আজকে না হয় একটু অন্যরকম করে ছানা দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। তো একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে একটু ফেটিয়ে নেব ডিমটাকে। ফেটানোর পর এখানে দেখুন আমি 2 কাপ পরিমাণ ছানা নিয়েছি। এই ছানাটা এখন আমি সেই ডিমের সাথে দিয়ে দেব। এই ছানা দেওয়ার পরে তারপর আমি মিক্স করে দেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। মিষ্টির সাথে লবণটা একটু দিলে ভালো লাগে খেতে। আপনারা চাইলে না দিতে পারেন, যার যেমন পছন্দ আর কি। এখন অ্যাড করে দেব 1 কাপের চাইতে কিছুটা কম চিনি। চিনিটাও আপনাদের পছন্দ মতো। আসলে এটা একদম কেকের মতো হয়ে থাকে খেতে, আসলে কিন্তু এটা কেক না, এটা আমাদের এদিকে বিবিখানা পিঠা বলে পরিচিত। কেউ নারকেল দিয়ে করে থাকে, আর আমি আজকে তো ছানা দিয়ে আপনাদেরকে দেখালাম করে। তো এই তো আবার একটু ভালো মতো সব উপকরণগুলো মিশ্রণ করে নিচ্ছি হ্যান্ড বিটারের সাহায্যে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। এই তেলটাকে আমি সেই উপকরণের সাথে আবার একটু বিট করে নেব কয়েক মিনিট। ঠিক আমরা কেকের ব্যাটার যেরকমভাবে তৈরি করে থাকি, এটাও এরকম হবে আর কি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর আটা মিক্স করে রেখেছিলাম আগের থেকে, আমি দিয়ে দিলাম। আটা আর চালের গুঁড়া দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং সোডা। আমি এখানে সোডাটা ব্যবহার করেছি, চাইলে আপনারা বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন। তো আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। একটা মোল্ডের মাঝে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি সেই মিশ্রণটা এই মোল্ডের মাঝে ঢেলে দিচ্ছি। তো এখানে কোনো আমি ফ্লেভার ব্যবহার করি নাই, কারণ ছানা থেকে পুরা একটা ফ্লেভার আসবে, এটাতে খুব ভালো লাগবে। তো চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আমি আগে থেকে। 10 মিনিট আগে হাই হিটে আমি একটু গরম করে নিয়েছি। তাতে আমি মোলটা দিয়ে বল দিয়ে ঢেকে 30 মিনিট পর চলে আসলাম। এই তো দেখুন 30 মিনিট পর আমার বিবিখানা পিঠাটা অসাধারণ হয়ে গেছে, ফুলে একদম ডবল হয়ে গেছে। এখন একটা প্লেটে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। তো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।